নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রায় 3 মাস হলো ভিডিও দিই না। তো চলো কোথা থেকে শুরু করব বুঝতে পারছিলাম না। তো এই যে আমার ঠাকুরের সিংহাসনটা নতুন আনা হয়েছে। তো এই যে রং করা হচ্ছে, তো এখনও আর কি আসনটা পাতা হয়নি। তো চলো যেদিনকে পাতবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখনও অনেক কাজ বাকি আছে। তো দেখো বিছানা টিছানা তোলা হয়নি, কোনো কিছুই এখনও হয়নি, শুধু চাটা খাওয়া হয়েছে। সকালে স্নান করেছি, আর ওই যে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছিল ওগুলো ধুয়ে একদম স্নান করেছি। তো চলো এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এইদিকে এখন এই যে বেডশিটটা আজকে পাল্টে নেব, তো অনেকটা নোংরা হয়েছে। তো চলো বেডশিটটাকেও এখন ভিজিয়ে রাখবো, তারপরে বেডশিটটাকে ধুয়ে দেবো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, নো স্কিপ করে। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তো চলো ওইদিকে তো ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখালাম। তো যেদিনকে আমি পাতবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্যই কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে চোখ রাখতে হবে, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো, তারপরে তোমরা বলবে, তাহলে আমি ভীষণ আর কি মানে ভিডিও করার জন্য অনেকটাই এনার্জি পাবো। তোমরা প্লিজ কমেন্ট করবে সবাই। তো চলো, তো ঠাকুরের সিংহাসনটা প্রায় 5-6 দিন হলো এনে রেখেছি। তো ওই যে রং না করলে মানে বানির ছাড়া এনেছি, তো তো রং করতে হবে। তো হলুদ রঙের আর কি করলাম। তো কেমন হয়েছে হলুদ রংটা, মানিয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্য ইয়ে করব, মানে লাইটিং টাইটিং করবো। তো তো আশা করছি ভালোই লাগবে। তো ওগুলো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো এইদিকে এখন গিয়ে আমি বিছানা দেখছি উল্টিয়ে কিছু আসে নাকি। তো ওই যে কিছু কাগজপত্র ছিল, মানে ওগুলো দরকারি না, মানে পেপার টেপার ছিল, ওগুলো ফেলে দিলাম। তো চলো এখন বিছানাকে ভালো করে আর কি ঝেড়ে নিচ্ছে চারিদিকে। তো ভালো করে এখন চাদরটাকে এখন একটা কাঁচা চাদর পেরে নেব। তো ওই যে এই চাদরটাকে পাতলাম, এই চাদরটাই আমার ভীষণ ভালো লাগে, সুতির কাপড়ের, তো সেই জন্যই। তো এটা বাড়ির উপর থেকে মানে ফেরিয়ালা এসেছিলো, ওখান থেকে কিনেছিলাম। আর যেটা হলো পাতা ছিল একটু আগে দেখলে তুললাম, ওটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। তো পিছলে চাদর এসেছে, অতটা ভালো আসেনি। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না করবো হচ্ছে ডিম, আর হচ্ছে দেখি কি রান্না করি। ডিমের তরকারি রান্না করব, আর সিম এনেছে ছোট ছোট সিম। তো সিমের আর কি ইয়ে করব, সর্ষে দিয়ে রান্না করব। সিম চচ্চড়ি রান্না করব আর বেগুন ভাজা করব। তো এই আজকে রান্নাবান্নার মেনু তোমাদেরকে বলে দিলাম। তো আজকে একটু বাজারেও যাব সন্ধ্যার দিকে। বাজারে গিয়ে ওই যে সিংহাসনের আর কি কাপড় আনতে হবে, যেহেতু আমি নিজে হাতেই আর কি বানাবো পর্দা। তো ঠাকুরের পর্দাটা বানাতে হবে, তো সেই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। বিকেল বিকেল দিকে একটু পর্দা আনতে যাব মানে দোকান থেকে। তো পর্দার কাপড় নিয়ে এসে তারপরে আবার বানাতে হবে আবার। তো আজকে এনে রাখি, তারপরে কালকের মধ্যেই আর কি মানে বানাবো ভাবছি। তো চলো পর্দা টর্দা বানিয়ে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ব্লগে তোমরা দেখতেই পারবা। তো এই যে এখন কাঁচা চাদর পেরে নিলাম, বিছানাটা একদম ফ্রেশ লাগছে। তো কয়েকদিন পরে পরে যদি বিছানা চাদরগুলো সপ্তাহে 2-3 দিন যদি ধোয়া ধোয়া চাদর পারো বেশ ভালোই লাগে, বিছানাটা পুরো একদম ফ্রেশিং লাগে পুরো। তো চলো বন্ধুরা, অনেক বক বক করে ফেললাম। তো যাই হোক, এই ছোট্ট ভিডিওটা তোমরা সাথে থেকো আর আমার পাশে থেকো। তোমরা প্লিজ প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো, এই ছোট বোনের মতো তোমাদেরকে বলছি। প্লিজ আমার পাশে থেকো তোমরা, এটাই বলবো। তো চলো, এইদিকে আবার দুধ দিয়ে গেছে। তো ওই যে দুধটাকেও জাল দিতে হবে। তো ভাবলাম যে বেডরুমের কাজটাকে সেরে নিই, তারপরে দুধটাকে ভাবছি জাল দেবো। তো চলো এই যে আর শীতকালে কি বলবো বন্ধুরা, এত মানে কাঁথা কাপড় ভাঁজ করতে হয় না, কি আর বলবো। তো ওই যে এখানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছি, আবার লেপ আছে, লেপটাকে ভাঁজ করতে একদম আমার কেমন যে লাগে না, যে লেপটা তো ভাঁজই করতে ইচ্ছে করে না, এত ভার কি বলবো। তো যাই হোক, এইভাবেই করেই আমি করি। তো চলো, তো 2025 তো পড়েই গেছে বন্ধুরা, নতুন বছর। তো তোমাদেরকে সবাইকে জানাই 2025-এ তোমরা ভীষণ ভালোভাবে কাটাও, এই বছরটা তোমাদের ভীষণ ভীষণ ভালো যাক, এটাই বলবো। তো চলো, আমরা তো ভালোই আছি মোটামুটি, কি বলবো, দেখতে দেখতে আমাদেরও আর কি 5 বছর হয়ে গেল ভাড়া বাড়িতে আছি। তো জানি না নিজের বাড়িতে কবে যাব, কবে কি করব, কিছুই জানি না। যেই দিন যাব সেই দিন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যেই দিন নিজের বাড়িতে যাব সেই দিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর বেশি দিন থাকবো না ভাড়া বাড়িতে, ভাবছি এখন নিজের একটা মানে মাথার উপরে একটা ছাদ আসলেই আর কি চলে যাব।
তো দেখি কবে যাই, তোমাদের সঙ্গে অবশ্যই সবটাই শেয়ার করব। আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো না কেমন একটা যেন হয়ে যাচ্ছে, মাটিগুলো পাল্টাতে হবে। তো নতুন মাটি এনে তারপরে ভাবছি গাছের গোড়ায় দেব। তো কেমন যেন হয়ে আসছে। আর এইদিকে দেখো বরমশাই পেয়ারা এনেছিল কালকে, তো ওই যে পেয়ারাগুলো না মানে গুছিয়ে রাখা হয়নি, এইভাবেই ঢেলে রেখে দিয়েছে। তো চলো আমি এখন গুছিয়ে নিচ্ছি পেয়ারাগুলো। আর এই জায়গাটা কেমন একটা হয়ে গেছে, তো একটু মুছে নেবো, যেহেতু নিচে থাকটা তো ওই যে নিচের জায়গাটা না অনেক ধুলো পড়ে। আর এদিকে আজকে ডিম রান্না করব, তো ওই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে সমস্ত সবজি টবজি কিন্তু আমি একদম কী কী লাগবে না লাগবে গুছিয়ে নিয়েছি। আর এটার মধ্যে অনেক কিছুই আছে, সুজি আছে, তারপরে হচ্ছে এলাচ আছে, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে রসুন, এগুলো আছে। তো সবটাই নামিয়ে রাখলাম, তেজপাতা। তো দেখো এইদিকে এখন আমি চার ভাবিনটাকে মেজে নিচ্ছি, মেজে আর কি দুধটাকে ভাবছি জাল দেবো। তো সেই জন্যই আর কি চার ইয়েটাকে মেজে নিচ্ছি। আর ওই বাদ বাকি বাসনগুলো পরে মাজবো ভাবছি, এখন আর মাজবো না, সেই জন্যই এখন আর সময় নেই। কারণ মেয়েকে দুধ আর বিস্কুট খাওয়াতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে দুধটাকে এখন জাল দিয়ে বসাবো। তো চলো এখন আমি দুধটাকে ওইদিকে না হালকা করে আর কি গ্যাসটাকে ধরিয়ে আর কি বসিয়ে দিয়ে আসলাম। আমি এইদিকে এখন বেডরুমটাকে ঝেড়ে নিচ্ছি। তো দুধ জাল দিতে দিতে ভাবছি ঘরটাকেও ভালো করে ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে একদম মুছে তারপরে মেয়েকে খাইয়ে রান্নাবান্নার দিকে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা। তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে। তো চলো এখন চলে যাব রান্নাঘরে, দুধটাকে আর কি নামিয়ে মেয়েকে খাওয়াবো। তো চলো মেয়েকে খাইয়ে তারপরে আসছি তোমাদের সামনে। তো দেখো মেয়েকে দুধ খাইয়ে চলে আসলাম অনেকক্ষণ পরে, মেয়েকে দুধ খেতে এই 15-20 মিনিট লাগলো। তো অনেকটাই দেরিও লাগে ওকে খাওয়াতে। তো এইদিকে বেগুন ভাজা করব, দেখো কেটে নিচ্ছি। তো চলো সবজি টবজি কেটে একদম গুছিয়ে একটু পরে ভাবছি রান্না বসাবো। আজকে একটু দেরি করে ভাবছি রান্নাটা বসাবো, কারণ ওই যে ওইদিকে বেডশিটটা না মানে কাচার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তো ওটা না তাড়াতাড়ি যদি না ধুয়ে মেলে দিয়েছি না, পরে আবার রোদ চলে যাবে। বুঝতেই পারছো শীতকালের দিন তাড়াতাড়ি আর কি রোদ চলে যায়, 12টা বাজলেই আর কি রোদটা আর কি কমে আসে। তো যাই হোক ভাবছি আগে বেডশিটটাকে ধুয়ে আগে ছাদে গিয়ে আগে মেলে দিয়ে আসবো, তারপরে রান্নাবান্নার দিকটাকে আর কি করব। আর সকালবেলা যেগুলো কেচে দিয়েছিলাম ওগুলো আশা করছি শুকিয়ে গেছে, তো ওগুলোকেও আর কি নিয়ে আসবো ঘরে। তো সেটাই। তো চলো এদিকে সমস্ত আর কি কিছু আমি রেডি করে রাখবো। রেডি করে রাখলে না কি হয় বলো তো, বেশি টাইম লাগে না রান্না করতে, ওই আধ ঘন্টার মধ্যে আর কি হয়ে যায় রান্নাবান্না। সেই জন্য আর কি কেটে বেছে একদম ধুয়ে রেখে দেবো, চাল টাল সমস্ত কিছু ধুয়ে রেখে দেবো। আশা করছি বেশি সময় লাগবে না রান্না করতে। মেয়েকেও ভাবছি আজকে ঘুম পাড়াতে হবে আবার, তো সেই জন্য তাড়াহুড়ো করেই আর কি সমস্ত কিছু করছি। তো ওই বেডশিটটা কেচে দিয়ে আসি, তারপরে আর কি রান্নাবান্নাটা আর কি বসিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো আশা করছি তোমাদের ব্লগটা কেমন লাগছে আমি জানি না, তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি অনেকটাই আর কি খুশি হব তোমরা যদি কমেন্ট করো। তো প্লিজ তোমরা সবাই কমেন্ট করো, যার যার যেটা প্রশ্ন করার ইচ্ছে তো প্লিজ তোমরা করো। তো আমি কিছু বলবো না আর তোমাদেরকে, তো ভীষণ খুশি হব আমি। প্লিজ বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, তো তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। আর যারা যারা নতুন হয়ে আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। তো চলো এদিকে ডিম রান্না করব, হচ্ছে পেঁয়াজ রসুন একদম ইয়ের মতো করে ডিমের কারি করব। তো সেই জন্যই আর কি পেঁয়াজ রসুন গরম মশলা দিয়ে ওরকম একদম মাংসের মতো করে রান্না করব। তো সেই জন্যই পেঁয়াজ লাগবে, পেঁয়াজ ঘরে ছিল না, তো ওই যে ওই বাজারে গেছিলো তো তখন আর কি নিয়ে এসেছে। তো ওইদিকে আমি সমস্ত সবজি টবজি কেটে গুছিয়ে রেখে আসলাম। তো ওই যে জামা কাপড়গুলো ধুয়েই আর কি বেডশিটটা ধুয়ে আর কি রান্নাঘরে চলে যাব। আর আমার স্নান কিন্তু সকালবেলায় হয়ে গেছে, স্নান টান করা সমস্ত কিছু সকালেই হয়ে গেছিলো। তো আজকে সকাল সকাল করেছি, তো একবার না করলে না আমার ভালোও লাগে না, সেই জন্যই এই যে আবার রান্নাবান্নার পরে আবার একটু
স্নান করবো ভাবছি। শীতকাল গরমকাল যাই বড় আমি ওই 2বার করেই স্নান করি। শীতকালেও 3বার 4বার এরকম করে করি। আর এখন যেহেতু শীতকাল তো এখন 2বার করে করি। একবার রান্নাবান্নার পরে সমস্ত কাজ টাজ করে করি বিকেল দিকে। তাহলে কি হয় বলতো, সন্ধ্যা দিতে না জামা কাপড় না পাল্টালেও হয়। মানে সন্ধ্যা দেওয়ার কি, আর যদি রান্নাবান্না করে ওই জামা কাপড় যদি পরে থাকো না, তাহলে ওই যে সন্ধ্যা দেওয়ার সময় আবার পাল্টাতে হয়। তো শীতকালে না জামা কাপড়টা পাল্টাতে ইচ্ছে করে না, বুঝতেই পারছো শীতকালে একটা আলসেমি লাগে। তো সেই জন্যই ভাবছি সন্ধ্যার আগে স্নান করবো বিকেল দিকে 4:30টার সময়। তো তাহলে একবার আমার সন্ধ্যা দেওয়া হয়ে যাবে। তো দেখো এইদিকে আমার ডিম কারিটা হয়ে এসেছে, এখন আমি জল দিয়ে দেবো, মানে মশলাটাকে আর কি কষিয়ে নিলাম। এই মাত্র আবার ডিমটা দিলাম, এই যে ডিমটা দিয়ে নাড়িয়ে নিয়ে জল দেবো, এটাতে দেবো হচ্ছে গরম জল। তো দেখবে গরম জল অ্যাড করবে, দেখবে খুব ভালো হয় খেতে। এই ঠান্ডা জল দিলে না একদমই ভালো লাগে না তরকারিটা, টেস্টটাই চলে যায়। তো এই যে আমি গরম জল দিয়ে দিলাম, দেখো তো সুন্দর একটা কালার এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি ছোটোর মধ্যেই করলাম, কেমন হয়েছে জানি না। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা যদি বলো আমি রোজ দিনই ভিডিও দেবো। তো চলো, এখানেই টাটা।